বয়সের সাথে সাথে যে আমাদের সব কিছু চেঞ্জ হয়, তার মধ্যে আমাদের মানসিকতা, রুচিবোধ সব কিছু, সেটার কিন্তু প্রমাণ আমি নিজেই। কারণ কি জানো, আমি না ছোটোবেলা এতটাই কাজ ভয় পেতাম, আমি পড়া নিয়ে থাকতাম ওইটুকুনি ঠিক আছে, কিন্তু শুধু মাকে দেখে ভাবতাম যে কিভাবে মা গরমের মধ্যে এত কাজ করে, আমি যদি মায়ের জায়গায় হতাম তাহলে তো এসব কাজ করবই না। কিন্তু ধীরে ধীরে বড় হলাম, সংসারে পা রাখলাম, এখন বাচ্চা রয়েছে, তো সত্যিই তাই, সেই মাকে অনুভব করি আর ভাবি যে ওই জন্যেই মনে হয় মা এসব করতো, আর আজকে আমিও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা। প্রথমেই ক্ষমা চেয়ে নিই, কারণ হচ্ছে আমি তোমাদেরকে কথা দিই, কথা রাখতে পারি না। আমি সব সময় ভাবি যে আমি রোজ ভিডিও দেব, কিন্তু ওই যে কিছু কাজ পড়ে যায় জানো তো, পার্সোনাল কাজ, যেগুলো আগে তোমাদের সাথে আমি বরাবরই বলি, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতাম বা বলতাম, এখন আর সেগুলো বলি না, তো তার জন্যেই ভিডিও করা হয় না গো। তো আজকে ভিডিও যেহেতু প্রায় 3 দিন পর ভিডিওটা করছি, তো ভাবলাম একটু নেলগুলো আর্ট করি, তো ওই করেই আর একটু সময় দিলাম। এবার চলে আসলাম পুজোতে, তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু এখানে আঁকিবুকি যেগুলো সেগুলো কমপ্লিট করছি, তারপরে যাব রান্নায়। আর আজকে সোনাই পুপার স্কুল বন্ধ, তার জন্যেই দেখেছো তো দুজন কেমন এদিক ওদিক করছে। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি যেখানেই যাব ওরা আমার সাথে সাথে থাকবে। জানি না বড় হলে তো চেঞ্জ হবেই, এটা স্বাভাবিক, কিন্তু এখন যেহেতু ছোট রয়েছে, এখন দুজনেই, শুধু বলবো না যে পুপাই, সোনাইও আমার সাথে থাকবে। আর জানো তো, যতটাই বয়স হচ্ছে, যত দিন যাচ্ছে, ততটা বুঝতে পারছি যে আজকে আমার ছেলেগুলো ছোট আছে তাই মা করছে, তাই বলে ওরা যে চিরজীবনেই মা করবে তেমনটা না, তাই না বলো? একটা সময়ের পর মায়ের জায়গা থাকে, ছেলেদেরকে স্পেস দিতে হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক। যারা ভেবে থাকে যে বিয়ের পরও ছেলেটা আমার, তখনই কিন্তু সংসারে এই যে ঝামেলা এগুলো শুরু হয়, আমার যা মনে হয়, কারণ আমি তো পাইনি আর ওই এক্সপিরিয়েন্সও আমার নেই, কিন্তু যতটুকুনি দেখি বা শুনি সেই থেকেই বলছি, বিয়ের পর হোক বা ছেলেরা বড় হলে ওদেরকে ওদের মতো করে থাকতে দিতে হয়। হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করি সোনাই পুপার সাথে একটু বন্ধুর মতো মেলামেশা করতে, বড় হচ্ছে তো তার জন্য। এবার জানি না, দেখো ভবিষ্যতে কার কি লেখা আছে, কার কি কপালে আছে, সেটা তো আমি জানি না বলো, সেটা পুরোপুরি ঈশ্বরের হাতে, যা লিখে এনেছে কপালে সেটাই হবে, আমি সেটা খুবই মানি। আমাদেরকে ছোটোবেলা না মা বলতো, ঠিক আছে সব নিয়েছে, কপাল তো নিতে পারবে না। আমার না এই কথাটা শুনলে খুব রাগ হতো, যে কেন কপাল নিতে পারবে না, নিয়ে তো নিয়েছেই, এখন আমি পাবো কোথার থেকে। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাই যে কথাটা একদমই বাস্তব। তুমি যদি মনে করো যে তোমার সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু তুমি যদি ঠিক পথে থাকো আর সৎ পথে ইনকাম করে থাকো, তোমার যা না পাওয়ার ছিল বা যেগুলো পাওয়ার ছিল, যেগুলো হয়নি, তার থেকেও 10 গুণ বেশি হবে, তুমি ধারণা করতে পারবে না। সেটা আমি হাড়ে হাড়ে বুঝি। কিন্তু ওই যে একটাই কথা বললাম, সৎ থাকতে হবে, ঠিককে ঠিক ভুলকে ভুল বলার যে মানসিকতা, সেটা রাখতে হবে। আর জীবনে আরেকটা বিষয় যেটা আমি ভালো শিখেছি, যেটা আমার আগে ধারণা ছিল না, সেটা হচ্ছে এক্সপেকটেশন। কারোর থেকে আমি কোনো কিছু আশা করি না। আমার সাথে যদি খারাপ হয়, কেউ খারাপ করে, আমি সেটা কোনো মতেই অন্যের উপর ছেড়ে দিই না, যে আমার সাথেও এরকম করছে তুমি কিছু বলো, একদমই না। কারণ হচ্ছে আমার সাথে যেটা হচ্ছে একমাত্র আমি ফিল করতে পারছি, তাই না? তোমার যদি খিদা লাগে, সেই খিদাটা কিন্তু তুমি অনুভব করতে পারবে, কেউ কিন্তু বুঝবে না। তো ঠিক সেই ব্যাপারটা আমি আগে বুঝতাম না, এখন আমি হাড়ে হাড়ে বুঝি যে ওই যে নিজেরটা নিজেরই সামলাতে হবে, আর তাতে কি না বহুত কনফিডেন্স পাওয়া যায়। তো চলো, অনেক জ্ঞান দিলাম তাই না বলো, এবার চলো রান্নাতে চলে আসি। আজকে মোটামুটি অনেক কিছুই রান্না করব, সেটা হচ্ছে আমার এখন মোস্ট ফেভারিট খাবারের মধ্যে একটাও হয়েছে, সেটা উচ্ছে আর কুমড়ো ভাজা। আমার যে এত ভালো লাগে, মিষ্টি আর তিতো হয়, তো সেটা বসিয়ে দিলাম। এর মধ্যে এই যে দুজন আজকে যেহেতু পণ্ডিত আমার বাড়িতে, তো ওই জন্যে ওরা একটু পরপর সোফাতে বসবে, বসে এই যে একটু নোংরা করবে,
করে আবার যাবে। তো এখন দুজনকে একটু পটিয়ে ঘরের মধ্যে ভরেছি। আমি বললাম একটু আমি ঘরটা গুছাই, তারপর তোমরা আবার এসো খনি। তো আমি ঘরটা মোটামুটি ঠিক করে নিলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, এই সোফার এই জায়গাটায় না আমার খুব চোখে লাগে, যেহেতু আমি রান্নাবান্না করি তো একটু পরপর তাকাই, তো আমার ওই জায়গাটা একটু নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। আর এই দেখো, উনি কিন্তু ধ্যান করতে বসে গেছে, এত দুষ্টু। সুন্দর জায়গা দেখলেই ও এসে সেখানে বসবে। তো যাকে বাচ্চা মানুষ তো না বসলে হয়। তো আমি ওর সাথে একটু এসে বসলাম, বসার সাথে সাথে দাদার নামে নালিশ দেওয়া শুরু করে দিয়েছে। আমি কি বলো তো, দুজনের নালিশেই শুনি, কিন্তু আমি কিছু বলি না, আমি চুপচাপ ওখান থেকে সরে যাই। হ্যাঁ, যদি কোনো কিছু বাড়াবাড়ি হয় তখন বকা দেওয়ার দিই, কোনো সময় মেরেও দিই। এমন না আমি যে খুব আদরে আদরে বড় করি, একদম না। আদরে বাদর হয়, শাসনও করতে হয়, আদরও করতে হয়, ভালোবাসাও দিতে হয়, বন্ধুর মতো থাকতে হয়। আমি এটুকুনি জানি, এবার জানি না কি হবে। তো চলো এবার আসল রান্নায় চলে আসি। আজকে না কই মাছ রান্না করব পোস্ত দিয়ে। আমি অনেক দিন ধরে ভাবছি যে পোস্ত কই রান্না করব, দেখি তো কেমন লাগে। তো তার জন্যে বেশ অনেকটাই পরিমাণে পোস্ত নিলাম, তার সাথে সাদা সর্ষে হাফেরও হাফ দিলাম, 4 চামচ পোস্ত দিয়েছি, আর 1 থেকে 1.5 চামচ সাদা সর্ষে দিয়েছি, তার সাথে অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এইটুকুনি শুধু মশলা, এইটুকুনি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আর বাকি পেঁয়াজটা রেখেছি, সেটা নর্মালি যখন মাছটা রান্না করব তখন তার সাথে ইউজ করব বলে। আমাদের জন্য তো চাহিদা শেষ নেই বলো। এই যে আমি একটা পিতলের কড়াইতে রান্না করি, আমার মনে হচ্ছে কি আরেকটা যদি কড়াই হতো তাহলে ভালো হতো, তাহলে দুদিকে দুটো রান্না বসিয়ে দিতাম। অ্যাকচুয়ালি আমার এই কড়াইটাতে রান্না করে এত ভালো লাগে, আমি প্রতিটা রান্নায় এক একটা রান্না করি, মেজে ঘষে নিয়ে আবার আরেকটা রান্না করি। তো ওই জন্যেই আমার একটু দেরিও হয়ে যায় রান্নাবান্না করতে। আর আমি তোমাদেরকেও বলবো, যদি তোমরা এরকম পিতলের কড়াই কিনতে চাও, তাহলে না ওই যে হ্যান্ডেল থাকা কড়াই না, আমি মনে করি না কেনাই ভালো। কেন বলো তো, রোজ ইউজ করার জন্যে ওই হ্যান্ডেলের আশেপাশে ওই যে ময়লা জমে বা তেল জমে যায়, সেগুলো না মাজতে খুব প্রবলেম হয়। প্রথম প্রথম তো ঠিক আছে, তারপর একটু কিন্তু অসুবিধা হয়। তো আমি সব সময় হ্যান্ডেল বা হাতা ছাড়া কড়াই পছন্দ করি, ওই জন্যেই আমার এই কড়াইটা এত পছন্দ। একদম সুন্দর, 2 মিনিটও লাগে না, কড়াই পরিষ্কার চকচকা হয়ে যায়। তো এদিকে আসল রান্নায় চলে আসি। দেখেইছ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা তেল আর নুন দিয়ে মাছটা ম্যারিনেট করা ছিল প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এইদিকে একদম ছাকা তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকের কই মাছগুলো খুব সুন্দর এনেছে, সাইজটাও সুন্দর। আর ভাজা করছি মাছগুলো, অনেক সময় না কই মাছ ভাজা করতে নিলে তেলে দেওয়ার সাথে সাথে বেঁকে যায় বা ফোল্ড হয়ে যায়। আজকে সেটা হয়নি, আজকে একদম যেরকম মাছ ওরকমই রয়েছে। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা সেই পেঁয়াজ, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে খানিকটা নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে এসছে, তারপরে দিয়ে দিলাম এই যে পোস্ত বাটাটা, যার মধ্যে ছিল সাদা সর্ষে, অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পোস্ত। তো পোস্ত দিয়ে তো বেশিক্ষণ রাখতে নেই, তার জন্যে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করেছি। তারপরে দিয়ে দিয়েছি জল, জলটা ফুটে এসছে, তারপরে একে একে করে মাছগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ঢাকা। তারপর যখন হয়ে যাবে ওই 5 থেকে 7 মিনিট ঢাকা দেওয়ার পর তারপরে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এইদিকে সোনাই পুপাইকে খেতে দিয়ে দিয়েছি। ওরা কিন্তু টেবিলে খায় না, ওদেরকে আমি সব সময় নিচেতেই খেতে দিই। মাঝে মধ্যে টেবিলে দিই, কিন্তু বলতে গেলে 10 দিনের মধ্যে 9 দিনে ওরা বা আমরা সবাই মিলেই মাটিতে বা মেঝেতে বসেই খাই। এদিকে কই পোস্ত রেডি হয়ে গেল। জানো তো, রান্নাটা খুব দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু যারা রান্না করেছো এইভাবে, তারা তো করেছো, কিন্তু যারা করনি একবার এই রান্নাটা করে দেখতে পারো। খুবই ভালো লেগেছিল আমার খেতে, তার জন্যই তোমাদেরকে বলা। তো এদিকে এবার খাওয়া দাওয়ার পালা, থালাটা রেডি করব। আজকে সেইভাবে কোনো কিছু রান্না হয়নি,
শুধু পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি, এদিকে উচ্ছে আর মিষ্টি কুমড়ো দিয়ে চচ্চড়ি, তার সাথে কই মাছের পোস্ত। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবারের মেনু। তো চলো গো, হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো এবং সাবধানে থেকো। এখন তো বর্ষাকাল, কিন্তু জানো তো আমাদের আসামে খুব গরম। এই 1-2 দিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তাও খুব কম। মা বলছে তাই যে টিকা যাচ্ছে না। আর আমাদের জানো তো এই জুলাই মাসটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের কলকাতায় যেরকম খুব বৃষ্টি হয়, তেমনি আমাদের আসামে খুব গরম দেয়। আমি ভাবছি আমার রান্নাঘরটা আরেকটু সুন্দর করে সাজাবো। তো তোমরা যদি কোনো টিপস জানো আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও। আর একটু কী কী করলে ভালো লাগবে, আমার তো সেইভাবে অত আইডিয়া নেই, তোমরা অনেক বেশি জানো। তো চলো গো, হ্যাঁ, আজকের জন্য আসছি। নমস্কার।